الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। বাংলাদেশ জামায়াত ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে আজকে হাজীপাড়ায় অনুষ্ঠিত মহিলা সমাবেশে উপস্থিত সম্মানিত জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, মুরব্বীগণ, বিশেষ করে আমাদের সামনে পর্দার আড়ালে যারা বসে আছেন আমাদের সম্মানিত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে এখানে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন দ্বীনের কিছু আলোচনা শোনার জন্য, দ্বীনি ফিকির করার জন্য, এই জমিনে ইসলামকে বিজয়ী করার জন্য আল্লাহ তাআলা আজকে আমাদেরকে একটি সমাবেশ করার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। তো আমার আগেই কয়েকজন আলেমে দ্বীন এবং আমাদের নুরুল হক ভাই চমৎকারভাবে আপনাদের সামনে তুলে ধরেছেন আগামী নির্বাচনে আমাদের করণীয় কি। আপনারা জানেন 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে প্রায় 54 বছর চলে গেছে। এই 54 বছরে অনেক দল, অনেক আইন, অনেক শাসন ব্যবস্থা আমরা দেখেছি, কিন্তু কোরআনের শাসন ব্যবস্থা আমরা দেখি নাই, ইসলামের শাসন ব্যবস্থা আমরা দেখি নাই। যদিও বা দীর্ঘকাল থেকে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, যাকে আপনারা চাঁদে পর্যন্ত দেখেছেন, আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী সারা বাংলাদেশে তাফসীর করেছেন। তাহার তাফসীরের মূল বিষয় ছিল কোরআনের আলোকে এই দেশকে শাসন করা, কোরআনের সমাজ এই দেশে কায়েম করা। তিনি সেই স্বপ্ন নিয়ে সারা দেশে বিদেশে তিনি ঘুরে বেরিয়েছেন এবং কোরআনের কথা বলেছেন। এদেশের মানুষ কেন কোরআনকে প্রতিষ্ঠা করতে পারে নাই, কোরআনের আইন কেন চালু করতে পারে নাই? আপনারা দেখেছেন যারা কোরআনের কথা বলেছে, যারা ইসলামের কথা বলেছে, তাদের উপর নানান ধরনের জুলুম নির্যাতন হয়েছে, ঠিক কিনা? আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী তিনি দীর্ঘদিন জেলে ছিলেন, তার ফাঁসির রায় হয়েছিল, পরবর্তীতে যাবজ্জীবন হয়েছিল, এবং তারপরও তাদের আশঙ্কা দূর হয় নাই। এই আল্লামা সাঈদী আবার বের হয়ে যদি এই দেশের মধ্যে কোরআনের ডাক দেয় তাহলে তো একটা বিপ্লব হয়ে যাবে, এই আশঙ্কা করে ইসলামের শত্রুরা তাকে জেল থেকে হাসপাতালে এনে চিকিৎসার নামে তাকে ইনজেকশন দিয়ে তাকে হত্যা করেছে। তা আপনারা জানেন এই যে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে হত্যা করা হলো, আমাদের অনেক আলেম ওলামা নেতাদেরকে ফাঁসি দেওয়া হলো, দেশের অনেক বুজুর্গ আলেম দ্বীনদেরকে জেলে দেওয়া হলো। এই সব কিছুর মাধ্যমে ইসলামকে দেশ থেকে বিদায় করার যে ষড়যন্ত্র করেছিল, গত বছর আমাদের ছাত্র যুবকদের আন্দোলনের ফলে আল্লাহর সাহায্য এসে গেছে এবং আপনারা দেখেছেন এখানে একটি নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। এখন বাংলাদেশের মানুষ আগামী দিনে কিভাবে দেশকে শাসন করবে, কোন আইন দিয়ে দেশকে শাসন করবে, কোন নেতারা দেশকে শাসন করবে, সেগুলো নিয়ে একজন আদালত জবাব দিন, সেগুলো নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে। ঠিক এমন একটি সময়ে জামায়াত ইসলামীর পক্ষ থেকে আমরা আপনাদের কাছে এসেছি একটি দাওয়াত দেওয়ার জন্য। সেই দাওয়াত হচ্ছে দীর্ঘদিন আমাদের আলেম উলামাগণ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ সহ ইসলামকে এই জমিনে বাস্তবায়ন করার জন্য যে আন্দোলন সংগ্রাম করে এসেছেন, সেই স্বপ্ন বাস্তবায়ন করার একটা সময় আমাদের সামনে এসেছে, ঠিক কিনা? এখন কোন দল ক্ষমতায় নাই, একটি নিরপেক্ষ সরকার এখন ক্ষমতায় আছে, তাদের অধীনে একটি নির্বাচন হবে। অতীতে মানুষ ভোট দিতে পারে নাই, কিন্তু ইনশাআল্লাহ আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে প্রত্যেক মানুষ, প্রত্যেক পুরুষ এবং প্রত্যেক মহিলা স্বাচ্ছন্দ্যে স্বাধীনভাবে তারা ভোট দিতে পারবে ইনশাআল্লাহ। এমন একটা পরিস্থিতি যখন আমাদের সামনে এসেছে, এটা একটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া সুযোগ মনে করি আমরা। সেই সুযোগের কথা আপনাদেরকে স্মরণ করে দেওয়ার জন্য এসেছি। এই সুযোগকে কাজে লাগিয়ে আগামী দিনে
আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আগামী দিনে কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, আলেম ওলামার পক্ষে আমরা রায় দেব ইনশাআল্লাহ। সেটা যদি আমরা করতে পারি তাহলে ইনশাআল্লাহ এদেশে কোরআনের রাজ কায়েম হবে। আরেকটা কথা বলে আপনাদেরকে আমার কথা শেষ করে দিচ্ছি, সেটি হলো পবিত্র কোরআনুল কারীমের সূরা তাহরিমের মধ্যে 4 জন মহিলার কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। 11 নম্বর আয়াত থেকে 11 নম্বর, 12 নম্বর এবং 13 নম্বর আয়াতে 4 জন মহিলার কথা বলেছেন। সেখানে একজন হচ্ছে হযরত মরিয়ম আলাইহিস সালাম, আরেকজন হচ্ছে বিবি আসিয়া রাদিয়াল্লাহু তাআলা, আর দুইজন হচ্ছে একজন নূহ আলাইহিস সালামের স্ত্রী আর একজন লূত আলাইহিস সালামের স্ত্রী। এই 4 জন মহিলার কথা সূরা তাহরিমের মধ্যে বলেছেন এবং আল্লাহ তাআলা কোরআনে সেখানে বলেছেন এই 4 জনের মধ্যে 2 জন মহিলা হচ্ছে জান্নাতি আর 2 জন মহিলা হচ্ছে জাহান্নামী। লূত আলাইহিস সালামের স্ত্রী জাহান্নামে যাবে, কোরআনে উল্লেখ আছে। নূহ আলাইহিস সালামের স্ত্রী জাহান্নামে যাবে, কোরআনে উল্লেখ আছে। তারপরে মরিয়ম আলাইহিস সালাম জান্নাতে যাবে আর বিবি আসিয়া ফেরাউনের স্ত্রী তিনিও জান্নাতে যাবে। এখন একটা প্রশ্ন আসতে পারে যে নবীর স্ত্রী কেমনে জাহান্নামে যায় আর ফেরাউনের মতো জালেমের স্ত্রী কেমনে বেহেশতে যায়? একটা প্রশ্ন আসতে পারে। এটাও আল্লাহ তাআলা এই কোরআনের ভিতরে সমাধান করে দিয়েছেন। সেটা হলো নূহ আলাইহিস সালামের স্ত্রী, যদিও তিনি নবীর স্ত্রী, তিনি কিন্তু নূহ আলাইহিস সালাম যে ইসলামের দাওয়াত দিছিলেন তার পক্ষে ছিলেন না। লূত আলাইহিস সালামের স্ত্রী, যদিও তিনি একজন নবীর স্ত্রী, কিন্তু লূত আলাইহিস সালাম যে ইসলামের দাওয়াত মানুষকে দিচ্ছিলেন তার স্ত্রী সেই ইসলামের পক্ষে ছিলেন না। অপর পক্ষে ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া, যার নাম সবাই জানে, যিনি মূসা আলাইহিস সালামের উপর ঈমান এনেছিলেন ফেরাউনের ঘরে থেকেও, ফেরাউনের স্ত্রী হয়েও নবীর পক্ষে, ইসলামের পক্ষে তিনি কি করেছিলেন? ভূমিকা রেখেছিলেন। আপনারা জানেন যখন জ্যোতিষীরা বলছিল ফেরাউনকে, মূসা নামের একজন ছেলে তোমার দেশে জন্ম হবে, সে যখন বড় হবে তখন তোমার ক্ষমতা থাকবে না, সে নবী হয়ে আসবে, তোমার পতন হয়ে যাবে। একথা শোনার পরে ফেরাউন তার বাহিনীকে নির্দেশ দিয়েছিল, আজকে থেকে আমার দেশে যত ছেলে সন্তান জন্ম হবে সবাইকে কি করো? কতল করো। কোরআন শরীফ এটা বলা হয়েছে, ইউযবিহুনা আবনাহুম ওয়া ইস্তাহয়ুনা নিসাহুম, তাদের ছেলেদেরকে কতল করে দেওয়া হতো, মেয়েদেরকে বাঁচিয়ে রাখা হতো। এভাবে যখন কতলের কাজ শুরু হয়ে গেছে, মূসা আলাইহিস সালামের মায়ের গর্ভ থেকে মূসা আলাইহিস সালামের জন্ম হয়েছে, তাকে বাঁচানোর জন্য তিনি একটা সিন্দুকের মধ্যে ঢুকাইয়ে সাগরে ভাসিয়ে দিয়েছে। সেই সিন্দুক ভাসতে ভাসতে ফেরাউনের রাজপ্রাসাদে গিয়ে ঠেকেছে। আর ফেরাউনের স্ত্রী তখন হযরত আসিয়া তাকে সেখান থেকে উদ্ধার করে নিজের ঘরে লালন পালন করেছে এবং তিনি ছিলেন মূসা আলাইহিস সালাম। এক পর্যায়ে তিনি মূসা আলাইহিস সালামের উপর ঈমান এনেছেন এবং মূসার দ্বীনের পক্ষে, ইসলামের পক্ষে তিনি ভূমিকা রেখেছেন। ফেরাউন যখন জানতে পারল ফেরাউনের ঘরে মূসা পালিত হয়েছে আর ফেরাউনের স্ত্রী নিজেই মূসার ধর্মে দীক্ষিত হয়েছে, মূসার ইসলামের প্রতি সমর্থন ব্যক্ত করেছে, এটা জানার পরে ফেরাউন বিশাল একটা শাস্তির ব্যবস্থা করলো বিবি আসিয়াকে। তাফসীরের মধ্যে উল্লেখ আছে সেই শাস্তি হলো তাকে একটা বড় গাছের মধ্যে হাতে পায়ে ফেরেক মেরে লোহার চিরুনি দিয়ে তার শরীরের গোশতগুলো যখন তুলে ফেলতে শুরু করলো, তখন ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া আল্লাহর কাছে একটা ফরিয়াদ করেছেন। কোরআনের আয়াতে সেটা বলা আছে, তিনি বলেছেন, রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ও আল্লাহ, আমি তোমার পক্ষে থাকার কারণে, তোমার নবীর পক্ষে থাকার কারণে, তোমার ইসলামের প্রতি সমর্থন দেওয়ার কারণে ফেরাউন আজকে আমাকে এই জুলুম করতেছে, তুমি তোমার কাছে জান্নাতে আমার জন্য একটা ঘর বানাও। তাফসীরে আছে আল্লাহ তাআলা সেই ঘর বানিয়ে মৃত্যুর আগেই তাকে যখন লোহার চিরুনি দিয়ে তার শরীরের গোশতগুলো যখন খুলে ফেলা হচ্ছে, তখন বিবি আসিয়া টেলিভিশনের পর্দায় দেখার মতো তার জন্য জান্নাতে যে ঘর তৈরি করা হয়েছে সেই ঘর তিনি তার নিজের চোখে দুনিয়াতে দেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে একটা প্রশ্ন, এখন নবীর স্ত্রী কেন জাহান্নামে গেল, জালেম ফেরাউনের স্ত্রী কেন জান্নাতে গেল? একটা প্রশ্ন, সেটা হলে ওই 2 নবীর স্ত্রী ইসলামের বিপক্ষে ছিল আর জালিম ফেরাউনের স্ত্রী ইসলামের পক্ষে ছিল। ইসলামের পক্ষে বিপক্ষে থাকার কারণে কারো ঠিকানা জান্নাত হয়ে গেল আর কারো ঠিকানা জাহান্নাম হয়ে গেল, ঠিক কিনা? সুতরাং আমার কথা শেষ, সিদ্ধান্ত নেবেন আপনারা।
আজকে বাংলাদেশে সারা দেশের মানুষ এখন দুই ভাগে বিভক্ত হয়েছে, কিছু ইসলামের পক্ষে আর কিছু ইসলামের বিপক্ষে। আমরা জামাত ইসলামী আমরা চাই আমরা আগামী নির্বাচনে আপনাদের দোয়া এবং সমর্থন নিয়ে আমরা ইসলাম কায়েম করব, কিন্তু আরেকটি পক্ষ আছে যারা দেশে ইসলাম কায়েম হোক সেটা চায় না। এখন আপনারা কোন পক্ষে থাকবেন আপনারাই কি নেবেন, সিদ্ধান্ত নেবেন। ইনশাআল্লাহ যদি আপনারা ইসলামের পক্ষে থাকেন দুনিয়াতেও আপনার কল্যাণ হবে, আখিরাতেও কি হবে, আপনাদের কল্যাণ হবে। তা আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য এসেছি। আমি আপনাদের পাশেরই একজন ছেলে, হোয়াইটকং ইউনিয়নে আমি 22 বছর একটানা চেয়ারম্যানের দায়িত্ব পালন করতেছি। নীলা শাহ মজিদে ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার আমি 35 বছর পর্যন্ত কোরআন হাদিসের শিক্ষা দিয়ে যাচ্ছি। আমার হাজার হাজার আপনাদের মতো ছাত্র ছাত্রী আমার আলহামদুলিল্লাহ আছে। সুতরাং আমার হোয়াইটকং ইউনিয়নের মহিলারা 4 বার যে ভোট হয়েছে, প্রত্যেকটা নির্বাচনে আমি দেখেছি আমার মা বোনেরা পাগলের মতো হয়ে আমার পক্ষে তারা ভোট করেছে, ভোট দিয়েছে। একজন মায়ের কথা বলি, যখন মানুষ অসুস্থ হয়, ঘর থেকে বের হয় না, সেই মা বলেছে যে আমি আনোয়ারিকে ভোট দেব, একজন আলেমকে ভোট দেব। তিনি গর্ভবতী ছিলেন, তিনি বের হয়ে ভোট দিয়েছেন, ভোট দিয়ে বাড়ি পৌঁছতে পারেননি, পথে একটি বাড়িতে তার সন্তান প্রসব হয়ে গেছে। তাহলে কি পরিমাণ মহিলারা আমাদেরকে ভালোবাসে আপনারা চিন্তা করে দেখেন। তো ইনশাআল্লাহ আমার বাড়িতে প্রত্যেক দিন দেখা যায় 100 জন মানুষ যদি সেবা নেওয়ার জন্য যায়, সেখানে 10 জন পুরুষ হলে আরো 90 জন যায় কে মহিলা, কারণ তারা আমার এখানে শান্তি পায়, নিরাপত্তা পায়, স্বাচ্ছন্দ্য বোধ করে। এজন্য আমার হোয়াইটকং ইউনিয়নের মহিলারা আলহামদুলিল্লাহ সবসময় আমার পক্ষে ভূমিকা রেখেছে। আমি এখন উকিয়া টেকনাফের এমপি প্রার্থী হিসাবে অনেক জায়গায় গিয়েছি আলহামদুলিল্লাহ। আমি তো মনে করেছিলাম শুধু হোয়াইটকং ইউনিয়নের মহিলারাই ইসলাম ভক্ত, আলেম ভক্ত, না, আমি দেখতেছি যেখানেই যাচ্ছে সেখানে আমার মা বোনেরা ইসলামের জন্য পাগল, তারা দ্বীনের জন্য পাগল, যারা আলেমের জন্য পাগল, এমন একটি পরিস্থিতি আমি দেখতেছি। আমি আশা করি ওই ফেরাউনের স্ত্রী আসিয়ার মতো যদি আপনারা সিদ্ধান্ত নিতে পারেন, যাই কিছু হবে হোক, আমি ইসলামের পক্ষে থাকবো, প্রয়োজনে জীবন দেব, তারপরে ইসলামের পক্ষে থাকবো, সেই ভূমিকা যদি হাজীপাড়ার মহিলারা নিতে পারেন, ইনশাআল্লাহ আগামী দিনে ইসলামের পতাকা উঠবে, ইনশাআল্লাহ কোরআনের শাসন কায়েম হবে ইনশাআল্লাহ। আপনাদেরকে সাথে নিয়ে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী 2 বার এমপি হয়েছিলেন, তার মার্কা ছিল দাঁড়িপাল্লা, তার পার্টি ছিল জামাত ইসলামী, আমিও সেই পার্টির জামাত ইসলামীর মনোনীত প্রার্থী, আমাদের মার্কাও দাঁড়িপাল্লা। এবং আরেকটা প্রমাণ আপনাদের সামনে দিই, আল্লামা সাঈদীর 2টা সন্তান আছে, একজন শামীম সাঈদী আর একজন মাসুদ সাঈদী। শামীম সাঈদী গত বছর এখানে উকিয়াতে একটা মাহফিলে আসছিলেন, সেই 2 জন সাঈদী সাহেবের ছেলেও নির্বাচন করতেছে এখন এই এমপি নির্বাচনে, তারাও জামাত ইসলামের প্রার্থী, তাদের মার্কাও কি দাঁড়িপাল্লা। সুতরাং মা বোনেরা আসুন, দাঁড়িপাল্লা আর দাঁড়িপাল্লা, এর বাইরে আমরা কোথাও যাব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের দোয়ায় দাঁড়িপাল্লাকে বিজয়ী করুন, এই কামনা করে সকলের কাছে দোয়া চেয়ে আপনাদের জন্য দোয়া করে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।